আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। উত্তরবঙ্গ সফরে দ্বিতীয় দিনে কিছুক্ষণের মধ্যেই রংপুরে ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এর আগে জেলার পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান। বিএনপি চেয়ারম্যানের পীরগঞ্জে আসার খবরে শহীদ আবু সাঈদের বাড়ির আশেপাশে ভিড় করেন বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। এর আগে সকালে ডাক্তার জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব শ্রেণী পেশার মানুষ আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে পারে। বিএনপি চেয়ারম্যান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও নানা প্রতিভার অধিকারী। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান সামর্থ্য অনুযায়ী সবাইকে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবার আহ্বান জানান। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী কিশোর তরুণের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। খুব বেশি কিছু করার নাই, অন্তত মিনিমাম একটা কিছু ব্যবস্থা করা, যাতে করে এই মানুষগুলো তাদের নিজেকে এক্সপ্রেস করতে পারে, যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেভাবে এক্সপ্রেস করতে পারে, সেই অপরচুনিটি, সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয়। কারণ তারাও মানুষ, তারা আমাদের বাইরে না, তারা আমাদের ভেতরে, তারা আমাদেরই অংশ। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। দর্শক, এই মুহূর্তে রংপুরে জনসভায় আছেন সহকর্মী মইনুল আহসান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মইন, তারেক রহমান কি এখনো জনসভায় এসে পৌঁছেছেন এবং তিনি কখন বক্তব্য রাখবেন? ওয়াহিবা, এখনও তারেক রহমান রংপুরের ঈদগাহ মাঠে যে জনসভা, সেই জনসভায় এসে পৌঁছাননি। তিনি যতটুকু আমরা জানতে পেরেছি যে পীরগঞ্জে, আপনি নিশ্চয়ই জানেন, দুপুরের সংবাদে জানিয়েছিলেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি আসলে এই সমাবেশে যোগ দেবেন। সেই কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা তিনি শেষ করছেন। শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। আমরা যতটুকু সর্বশেষ খবর জানতে পেরেছি, তারপরেই তিনি আসলে এই সমাবেশ স্থলে এসে যোগ দেবেন। আপনাকে জানাতে চাই, তারেক রহমান এখানে নির্ধারিত সময় কিন্তু যেটি নির্ধারণ করা হয়েছে এই সমাবেশের, সেটি হচ্ছে বাদ জুম্মা, অর্থাৎ 3টার দিকে সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু দুপুর 12টা থেকেই এই রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠ যেটি রয়েছে, সেই ঈদগাহ মাঠে হাজার হাজার জনগণ, হাজার হাজার বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু মাঠের একটি বড় অংশ কিন্তু বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ, উপস্থিত জনতায় উপস্থিতিতে ভরে গেছে। এবং রংপুরের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন। রংপুরের যে সংসদীয় আসনগুলো রয়েছে, 6টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসন থেকে বিএনপির যারা ধানের শীষের প্রার্থী হয়েছেন তারা এবং তাদের নেতৃত্বেই মূলত এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর কিন্তু একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে উল্লেখ করা হয়। অতীতের নির্বাচনগুলোতে জাতীয় পার্টি এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যদিও গত এক দশকে সেই প্রভাব অনেকটাই ম্লান হয়ে গেছে। মাঝখানে আওয়ামী লীগের আমরা একটা প্রভাব দেখতে পেয়েছি। সেই 24-এর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে এখন এই রংপুরের এই জনসভা, এবারের যে জনসভা জাতীয় নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের জন্য। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে সাংগঠনিক নানা দুর্বলতার কারণে রংপুরে বিএনপি কখনোই ভালো করতে পারেনি জাতীয় নির্বাচনে। তারেক রহমান দেশে ফেরার পরে তাকে নিয়ে সারা বাংলাদেশে যে উন্মাদনার সৃষ্টি হয়েছে, রংপুরের মানুষের মধ্যে যে উন্মাদনার সৃষ্টি হয়েছে, আগ্রহের সৃষ্টি হয়েছে, তারা আশা করছেন সেই উন্মাদনা, আগ্রহকে কাজে লাগিয়ে এবারে নির্বাচনে ধানের শীষ এখানে ব্যাপক একটা ভালো রেজাল্ট করবে। এবং 6টি সংসদীয় আসনে তারা আশা করছেন যে 6টিতেই, বিএনপি নেতাকর্মীরা আশা করছেন যে 6টিতেই তারা বিজয়ী অর্জন করে তারা ঘরে ফিরতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন। এবং তারেক রহমানের এই আজকের এই জনসভা এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা মনে করছেন। ওয়াহিবা।
মঈন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ক্ষমতায় যাওয়ার আগে যাদের কাছে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় গেলে তারা দেশ আরও ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। জামাতের আমির বলেন, নোয়াখালীর অনেকগুলো ন্যায্য দাবি আছে। জামাত ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর আগে দেশের রাজনীতিতে অতীতের পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি নারীদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান, রাজনৈতিক সহিংসতা ও অপপ্রচারের বিষয় নিয়ে কথা বলেন। নারীদের বাইরে যেতে দেওয়া হবে না এমন প্রচারণাকে গুজব উল্লেখ করে তিনি বলেন, ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।